খবরে জামালপুরের দিকে নজর রাখতে হচ্ছে। ঝড়ে জামালপুরের সাঁকো থেকে পড়ে গেল গাড়ি। ঝড়ে লন্ডভন্ড পূর্ব বর্ধমানের জামালপুর। দামোদরের উপর সাঁকো পারাপারের সময় এমনই বিপত্তি ঘটে জামালপুরে, সেখানে লন্ডভন্ড হয়ে যায় ঝড়ে। দামোদরের উপর সাঁকো পারাপারের সময় ঘটে বিপত্তি। ব্রিজ থেকেই পড়ে গেল গাড়ি। দামোদরের উপর সাঁকো পারাপারের সময় বিপত্তি। ঝড়ে লন্ডভন্ড জামালপুর পূর্ব বর্ধমানের, সেখানেই ঘটলো এমনটা বিপত্তি। সেতু থেকে পড়ে গেল গাড়ি। পূর্ব বর্ধমানের জামালপুরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকাল থেকে আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নয় এবং কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। শহর কলকাতাতেও সকাল থেকে বৃষ্টি, কিন্তু হঠাৎই এই ঝড় এবং সেই ঝড়ে সেতু থেকে পড়ে গেল গাড়ি। লন্ডভন্ড জামালপুর পূর্ব বর্ধমানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ে। বাড়ির চাল উড়ে গিয়েছে, দেখছেন সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জামালপুরের ছবিটা, হঠাৎই ঝড় এবং তাতেই লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। পূর্ব বর্ধমানের জামালপুরে সেই ছবি তুলে ধরছি। উনি আমাদের অঞ্চল সভাপতি তপন কুমার দে। কোন অঞ্চলের? জসিম অঞ্চলের। কোন ব্লক? জামালপুর ব্লক। উনি ঝড়ের সময় মিটিং এ বেরিয়েছিলেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল? উমরপুর থেকে উনি জামালপুর যাচ্ছিলেন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে মৈদুপুর। উনি মিটিং এ যাচ্ছিলেন, প্রচন্ড ঝড়ের সময় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, টায়ার পাটা ভেঙে বসলে ব্রিজ থেকে খাদে পড়ে যায়। এখন ওরা আহত, একজনের মাথায় চোট খুবই লেগেছে, একজনের হাতটা অবশ্যই গেছে, আর পা, কোমর এগুলো ইনজুরি হতে পারে, অবশ্যই হবে। এবার একটু নজর রাখি দেগঙ্গার দিকে। সেখানেও ঝড়ে লন্ডভন্ড দেগঙ্গার মাটি কুমড়া গ্রাম। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি, ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছের ডাল। দেগঙ্গার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে একাধিক গাছের ডাল ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। হঠাৎই ঝড় এবং তাতেই লন্ডভন্ড হয়ে যায় বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা। জেলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে। দেগঙ্গার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দেগঙ্গাতেও ঝড় এবং সেই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মাটি কুমড়া গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গ্রামের বেশ কয়েকটি বাড়ি এবং এই ঝড়েই ভেঙে পড়েছে একাধিক গাছের ডাল। করলো বিশাল অন্ধকার, মনে হচ্ছে রাত 8-9টা বেজে গিয়েছে, এরকম অন্ধকার হয়ে গিয়ে। হ্যাঁ, কোনো মাছি দিল না, 2-4 সেকেন্ডের মধ্যে সবাই শেষ হয়ে গেল। কি হয়ে গেল? ঝড়ে সব শেষ হয়ে গেল। হঠাৎ করে দেখলাম আকাশে খুব মেঘ, বৃষ্টি নামে ঝড় উঠেছে। সেই ঝড়ের বেগেতে আমার ঘরের উপরে ডাল ভেঙে পড়েছে। এখন ঘরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। বাজ পড়ে রাজ্যে মৃত 3। গাইঘাটায় বাজ পড়ে কৃষকের মৃত্যু। মেমারির পাল্লায় এমনই ঘটনা ঘটেছে, 3 জনের মৃত্যু হয়েছে গাইঘাটাতে। সেখানে বাজ পড়ে কৃষকের মৃত্যু। মেমারির পাল্লায় সেখানেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মেমারির পাল্লায় প্রৌঢ়ের মৃত্যু। তারকেশ্বরেও মৃত্যু হয়েছে আরো এক ব্যক্তি। ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হুগলির পুরসুরায়। মৃতের নাম আনন্দ পাড়ুই। ঘটনার জেরে পথ অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির পুরসুরা থানার পুলিশ। কথা বলবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রানা। স্থানীয় বাসিন্দা, তারা সেখানে অভিযোগ অবরোধ করেছে। কি অভিযোগ তাদের, কি দাবি তুলছেন তারা? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো আজ সকালে তোমার হচ্ছে পুরসুরা থানা তোমার এলাকায়
তোমার ইলেকট্রিক তোমার যখন ভোরবেলা মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে, বজ্রবিদ্যুৎটা ঝড় বৃষ্টি হওয়াকালীন তখন ঝড়ের দাপটে একটি ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। সেই তারে মৃত্যু হয় আনন্দ পাড়ুই নামে এক ব্যক্তি ও ঘটনায় 2 জন আহত হয়েছে। যেটা স্থানীয়দের মানে অভিযোগ যে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলে কিন্তু এই যে তার ছিঁড়ে পড়ার ঘটনা জেনেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তার ক্ষতিপূরণের দাবি নিয়ে স্থানীয় যারা বাসিন্দারা তারা প্রায় ঘন্টাখানেক বুষ্টুরা রোড রানা, অবরোধ করে। মূলত তাহলে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে তুলে ধরছে। একদমই তাই, তারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি মানে তোমার তুলে ধরছে। তার কারণটা হচ্ছে বিদ্যুৎ দপ্তর যদি সেইভাবে যদি রক্ষণাবেক্ষণ করতে, এই সময় যেহেতু এই এখন ঝড়ের মানে মরশুম, যেহেতু চৈত্রের শেষ তোমার কালবৈশাখী আসার সম্ভাবনা চারিদিকে হচ্ছে, ফলে সেই ঝড়ের জন্য যে তার ছিঁড়ে তার মৃত্যু হয়েছে সেই অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে তারা রাস্তা অবরোধ করে। ফলে যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, ধন্যবাদ রানা।